এটা আবার নতুন করে কি বলার আছে? এই 5টা ইনসিডেন্ট আপনি দেখুন, বিচার পায়নি ওরা। তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন অধিকার থেকে। বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছেন, পশ্চিমবঙ্গে 60 থেকে 70 হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল গত 10 বছরে, তাই ওখানে রিজার্ভেশন দেওয়া হয়নি। এর থেকে বড় জিনিস কি আছে? পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না। আর যে কথা জুয়েলজি বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট, আপনি ব্যানার্জি চ্যাটার্জিকেও এসটি বানিয়ে দিচ্ছেন, আপনি সেন মন্ডলকে এসটি বানিয়ে দিচ্ছেন। কত এসটি ফেক সার্টিফিকেট, শুধু রায়গঞ্জ এসডিওই তো 54টা এসটি সার্টিফিকেট কেস করে ধরা পড়েছে। গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট, অন্যদিকে নেই। আপনি আপনাদেরকে আমি একটু পরেই বিকালে পোস্ট করে দেবো, সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢোকাচ্ছে। তাদের সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই। আর ওবিসির তো 12টা বাজিয়ে দিয়েছে, অবৈধভাবে 76টা মুসলিম কমিউনিটিকে সুযোগ দিতে গিয়ে ওবিসির তো অরিজিনাল ওবিসির 12টা বাজিয়ে দিয়েছে। জীবন কৃষ্ণ সাহার বাবা নিজেই বলছেন যে বিধায়ক হওয়ার পর জীবন কৃষ্ণের সম্পত্তি বেড়েছে এবং বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে যে প্রচুর জমি তিনি কিনেছেন। আরে জীবন কৃষ্ণ তো আসল নয়, এটা তো তাড়াতাড়ি কাঁচা ছবি 12ই আগস্টের, পুরনো ছবি নয়। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায়? তো ছবি বলছে, সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়, ছবি কথা বলে। अरे एक पिक्चर देख लीजिए ना, समझदार का तो इशारा काफी है ना, पिक्चर तो बात कर रहा है इधर। यस, ये मेरा बात नहीं काकू। এই পিকচার ভাই 12ই আগস্টের, 12ই আগস্টের পিকচার। কি বৈঠক নিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে? আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? বকেয়া ছিল কিনা জীবনের কাছে, হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন কি? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। কালকে ইডি অফিসে ঢোকার সময় জীবন কৃষ্ণ বলছেন যে বিজেপির চক্রান্ত, তাকে ফাঁসানো হয়েছে। ওটা তো বিকালে, সকালের ছবিটা দেখেননি? কাদামাখা, কি কষ্ট। ওই ছবিটা দেখেননি? সকালে কাদা মাখলো কেন? যদি রাজনৈতিক বন্দী হয়ে থাকে, ইডি যাবে, দরজা খুলে দিবে, বলে চলুন কোথায় নিয়ে যাবেন। কাদা মাখতে গেল কেন? এর আগে পুকুরে ঝাঁপ দিয়েছিল, এবারে নালাতে ঝাঁপ দিয়েছে। दादा, एक ही साल में दूसरी बार गिरफ्तारी हुई है जीवन कृष्ण शाह की। पहले एक जीवन कृष्ण शाह नहीं है, पूरा तृणमूल चोर है। ये रुपया उठाया, भतीजा को पास डाल दिया। ही इज वन ऑफ द कलेक्टर, हंड्रेड्स ऑफ कलेक्टर, बंगाल में हंड्रेड्स ऑफ कलेक्टर है भतीजा का, इंक्लूडिंग द सुजय कृष्ण भद्र। दे आर कलेक्टिंग ह्यूज thousands of crores money from the unemployed youth. They cheated youth. उसको कमीशन मिला है फार केस में 1 लाख 2 लाख, लेकिन बाकी जो रुपया है वो यहां डाला है। चीफ मिनिस्टर चोर है, पूरा सरकार चोर है। ये कोई इंडिविजुअल जीवन कृष्ण शाह नहीं, पार्थ चैटर्जी नहीं, पूरा सिस्टम चोर है। सिस्टम के खिलाफ भाजपा को लाइए, कोई सेंट्रल एजेंसी का जरूरत नहीं है। हम लोग पुलिस को देकर ही ये लोग को बर्बाद कर दूंगा कानूनी तरीके से। कल उन्होंने भागने की कोशिश की, फोन फेंक दिया। इससे पहले भी उन्होंने जो है बगल में जो था
लगे थे सीबीआई ऑफिसर को फोन खोजने में, और फिर एक बार उन्होंने वैसा किया है। चोर क्या करेगा? चोर को जब पकड़ने कोई आएगा तब तो चोर भागने का कोशिश करेगा। वो तो खुद साबित कर दिया दो बार, मैं चोर हूं, मेरा मोबाइल फोन में है। यहां भी बुआ भतीजा अरेस्ट हो गया और बुआ कलेक्टर वो साइथिया में है। सब बुआ भतीजा का राज, पूरा बंगाल में बुआ भतीजा चल रहा है।